লালমনিরহাটে দুদকের গণশুনানি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি নিজে একটা জেলা প্রশাসক ছিলাম ঢাকা জেলায়। তো আমি একটা ঘুষের কাহিনী বলি, ছোট্ট ঘুষের কাহিনী। তো আমাদের বাসার যে জমিটার একটা রেকর্ড বের করতে হবে। রেকর্ডটা বের করার জন্য আমার ছোট বোন ঢাকার ডিসি অফিসে গেল, গিয়ে বের করার খুব চেষ্টা করলো। আমি তখন ডিসি হইনি, আমি তখন অন্য কাজে। তো এটা করতে মোটামুটি ভাবে তার 2-1 দিন তো ব্যাক পেতে হলোই। তারপর সিদ্ধান্ত হলো যে 300 টাকা যদি ঘুষ দেয়, তখন রেট অনেক কম ছিল, পরবর্তী সময় রেট বেড়ে যায়, 300 টাকা ঘুষ দিলে পরে রেকর্ডটা পাওয়া যাবে আর কি। তারপরে সে 300 টাকা দিল। 300 টাকা দেওয়ার পরে একটা 4 জনের স্বাক্ষর করা, শেষ স্বাক্ষর হচ্ছে রেকর্ড রুম কর্মকর্তা, একটা কাগজ পেয়ে গেল আর কি। তারপরে অনেকদিন পরে আমি যখন ঢাকার ডিসি হই, তখন আমার বোন আমাকে কাগজটা দিয়ে, ভাইজান এটা হচ্ছে আমাদের বাড়ির রেকর্ড, আমি ঢাকার ডিসি অফিস থেকে 300 টাকা দিয়ে আনছিলাম, এটা একটু পরীক্ষা করে দেখবা সব ঠিকঠাক আছে কিনা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তো আমি তো ডিসি হওয়ার পরে আমার সহকর্মীরা ডিসিকে তো একটু গুরুত্ব এমনিই দেয়, তার নিজের সহকর্মী। তাই বললাম, ভাই এটা একটু দেখে দাও তো এই কাগজটা ঠিক কিনা। আমার বোন এখান থেকে 300 টাকা দিয়ে এটা করিয়ে নিয়ে গেছে। তো তখন আমার সহকর্মীরা সবাই, ডিসি সাহেব দিছে, কাজে এটা তো ভালো করে খেয়াল করতেই হবে। তো ওরা করলো কি, এটা ফাইলপত্র সব মানে বড় বড় লেজার টেজার নিয়ে আসে, বলে স্যার একদম সব ঠিক আছে, কিন্তু স্যার এই যে 4টা সই, একটাও আমাদের কারো সই না। সব তথ্য ঠিক, কিন্তু একটা সই আমাদের না। তাহলে এই সইগুলি কাদের? বাট আমাদের সইয়ের সিলটা আমাদের মনে হচ্ছে, সইটাও আমাদের সইয়ের কাছাকাছি। তার মানে আমার এখানে আমি কিছু দালাল লালন পালন করি, যারা আমাদের হয়ে এই কাজটা করে দেয়। হয়তো এটার সাথে আমাদের কিছু শেয়ার থাকলেও থাকতে পারে, আর থাকবে না এটি বা কেমন করে বলে, তো রেকর্ড রুমে বাইরের লোক কিভাবে ঢুকবে? তো কাজেই আমার মনে হয় আমরা যদি এই বিষয়গুলি নিয়ে একটু